আচ্ছা, এখানে আমাদের মূল ডিজাইন হচ্ছে এইটুকু, এটুকু হচ্ছে মূল ডিজাইন। এটাকে আমরা A4 সাইজে ডিজাইন করব। পার্টি ফ্লায়ারগুলো সাধারণত A4 সাইজেই হয়ে থাকে, এর চেয়ে বড় হয় না। আচ্ছা, ছোট হইতে পারে, স্কোয়ার সাইজের হইতে পারে সোশ্যাল মিডিয়ার জন্য। এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করব। ইঞ্চি সিলেক্ট করে A4 এর সাইজ কত হয়, উইডথ কত ইঞ্চি? বাংলা হিসাব 8-11, ঠিক আছে। রেজুলেশন হবে 300, যেন এটা ভালো হয়, কোয়ালিটিটা ভালো হয়। পার্টি ফ্লায়ার এই কথা করছে কিটা পিছনে। প্রথমে ফাইলটারে সেভ করে নিই, যান্ত্রিক দুর্ঘটনার কারণে যে কোনো বিপদ ঘটে যেতে পারে। তারপরে হচ্ছে আমাদের রেফারেন্সের যে ইমেজটা ছিল যেটা আমরা বানাবো সেটা আপাতত এক জায়গাতে পেস্ট করে রাখলাম। তো এই জিনিসটাকে যদি আমরা আলাদা আলাদা করে একটু কল্পনা করি যে এর ভিতরে কি কি আছে অ্যাকচুয়ালি। সো প্রথমত উপরে যে এলিমেন্টগুলো আছে পুরো এলিমেন্টগুলো বাদ দেন, উপরে শুধু ব্যাকগ্রাউন্ডের চিন্তা। দেখেন এখানে কি কি করা হয়েছে, তিনটা কালার, উপরে একটা নরমাল কালার, মাঝখানে একটা কালার, আর হচ্ছে নিচে একটা কালার, তিনটা কালার আছে। এবং কালারের ভিতরে দেখেন কিছু কিছু এলিমেন্ট আছে, পার্টি স্টেজ লাইট আছে, তারপরে এখানে কিছু হচ্ছে পার্টিকেল আছে, লাইট পার্টিকেল, এখানে আছে কিছু হচ্ছে ফায়ার ডাস্ট বা কালার ডাস্ট আছে, আর নিচে মোটামুটি টুকটাক ছোটখাটো জিনিস আছে। তো প্রথম কাজ হচ্ছে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আপনাদের ক্রিয়েট করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য এখানে যেহেতু তিনটা কালার আছে, তিন কালারের একটা গ্রেডিয়েন্ট আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নিব, যে কোনো কালার দিয়ে শুরু করে আমরা মোটামুটি হচ্ছে চেঞ্জ করে করে নিতে পারবো। এখান থেকে অরেঞ্জের ভিতর থেকে দুইটা নিলাম, আর এই জায়গাতে আরেকটা কালার দিলাম, তিনটা কালার হয়েছে। এখন উপরের দিকে এটা পিঙ্ক কালার ছিল, পিঙ্ক কালারই থাক, আর মাঝখানেরটা হচ্ছে ব্ল্যাক বা ডার্ক ব্লু এই টাইপের, নিচেরটা আছে হচ্ছে ব্লুরই আরেকটা ভার্সন মনে করেন, কাইন্ড অফ এরকম। ব্যাকগ্রাউন্ড মোটামুটি বসাইলাম। আচ্ছা, এখন এর উপরে লাইটিং বসাইতে হবে। এই যে লাইটিং স্টেজ লাইটিং বা যা যা আছে এই জিনিসগুলো কিন্তু টেমপ্লেট হবে, ঠিক আছে, সেল করার জন্য সেলেবল টেমপ্লেট হবে একবারে। এর ভিতরে সরাসরি কোনো ইমেজ ব্যবহার করা যাবে না, কোনো মানুষের ছবি থাকবে না। তারপরে হচ্ছে যে এখানে যা যা ব্যবহার করা আছে এগুলো হচ্ছে জেপিজিতে দেওয়া আছে, কিন্তু যখন পিএসডি ইমেজ মানে ফাইনাল মার্কেট প্লেসের জন্য রেডি হবে তখন কিন্তু ইমেজ থাকবে না, একদম পুরো কমপ্লিট প্রসেস দেখবো। আচ্ছা, তাহলে এখানে স্টেজ লাইট আমাদের লাগবে, একটা স্টেজ লাইট এখান থেকে সার্চ করে বের করি, স্টেজ লাইট। এরকম স্টেজ লাইট দেখেন, ওই যে উপরে ঝুলানো আসে এরকম টাইপের কিছু জিনিস লাগবে আমাদের। এটা খুঁজে পাইতে একটু কষ্ট হবে, আপনি নাম না জানলে জীবনেও খুঁজে পাবেন না কোনটার নাম কি। এই উপরে যেটা আছে এটা হলেই হচ্ছে। সো এটারে প্রথমত ওপেন করি বড় ইমেজ হিসাবে, কপি করে এখানে নিয়ে আসবো আপাতত। সো এটা কিন্তু আমরা সরাসরি ইমেজ নিয়ে আসছি, কিন্তু এই ইমেজ ডিজাইন কি করা ব্যবহার করা এখানে আরাম। তাহলে কি করব, এই ইমেজটারে মানে অন্য কিছুতে কনভার্ট করে ফেলতে হবে। রাইট ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট প্রথমে করলাম, এটার আগে রিসাইজ করি, বড় করে রিসাইজ করলাম। এখন এর যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো, বাকিটুকু আমাদের দরকার নাই। এই জায়গা থেকে যদি নিচের অংশটা কেটে দিতে চাই তাহলে কোন টুল ব্যবহার করব, নিচের অংশটা ক্রপ টুল। ক্রপ টুল দিলে কি হবে, সব কেটে যাবে। পেন টুল দেখে কাটা যায়, রাবার টুল নামে কোনো টুল আছে? ছোটবেলায় সালভালের মতো কাজ করে লবার্ট, পেন্সিল আর লবার্ট, দোকানে দেখায় পেন্সিল আর লবার্ট দেয়। আচ্ছা, এখানে ইরেজার পেন্সিল বা পেন টুল কোনো কিছুই না, এখানে আমরা ব্রাশ টুল ব্যবহার করব। ব্রাশ টুল দেখি কাটা যায় কিভাবে, ব্রাশ করে, এই যে ব্রাশ টুল, এই যে কাটে না, এই যে রোড দেখায়, এলে লাভ কি? এটাকে আমরা কাটবো হলো মার্কস করে, ঠিক আছে। মার্কস করে কিভাবে, ওই যে সাদা আর কালোর যে ঘটনা মনে আছে না, সাদা থাকলে ব্যাক আসে আর কালো হইলে কাটে, এটাকে বলা হচ্ছে মাস্কিং, ঠিক আছে। সো মাস্কিং করার জন্য এই যে এখানে যে ক্যামেরার অপশন আছে এই আইকনে ক্লিক করব, অ্যাড লেয়ার মার্কস। এবার হচ্ছে আপনি ব্রাশ টুল দিয়ে কাটতে পারবেন। এই যে ব্রাশ টুল সিলেক্ট করেন, এখান থেকে যাবেন হচ্ছে জেনারেল এন্ড সফট রাউন্ড ব্রাশ, ঠিক আছে। সফট রাউন্ড ব্রাশে যাওয়ার পরে এখন এই যে উপরে কালো আছে, অপাসিটি আছে 100%, আপনি চাইলে এখন বিষয় কাটতে পারবেন, দেখেন, ঠিক আছে। সো এখান থেকে অপাসিটি কমাই দিতে হবে যেন আস্তে আস্তে কাটে এবং আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে ভালো। যদি আপনি বড় দিয়ে কাটেন তাহলে একবারে 100% দিয়ে কাটেন তাহলে একবারে বেশি কেটে যাবে, ঠিক আছে। এই জন্য আপনি অপাসিটি এখান থেকে কমাই দেন, এখানে 30 বা 20% করেন, 30% করেন। এবার আপনি অল্প অল্প করে কাটেন,
ব্রাশ সাইজ বড় করে নিতে পারেন। মোটামুটি এই নিচের টুকু মিশছে। আর উপরের টুকটা আমরা কি করব, ব্লেন্ডিং করে এখান থেকে মাল্টিপ্লাই করে দেব। এই যে এই জায়গাটা আছে ব্লেন্ড অপশন, এখান থেকে মাল্টিপ্লাই। ঠিক আছে, নিচের কালারের সাথে হালকা একটু অ্যাডজাস্ট হয়েছে। চাইলে আপনি এখান থেকে সফট লাইট দিতে পারেন, ওভারলে দিতে পারেন। এই জিনিসগুলো দিয়ে নাড়াচাড়া করে দেখবেন কোনটা দিলে আপনার মনের মতো হয়। সফট লাইটটা মোটামুটি ভালো আছে। ঠিক আছে, এটার মতোই হয়েছে না, ওই যে কাছাকাছি। হ্যাঁ, কোনটা বোঝা যাচ্ছে না? আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আপনাদের ওখানে বোঝা যাচ্ছে না। এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে। অথবা আপনি ওভারলে দেন বা মাল্টিপ্লাই দেন। ঠিক আছে, আচ্ছা মাল্টিপ্লাই দেন। মাল্টিপ্লাই দিলে তাহলে এর উপর আবার আলাদা একটা কালার ব্রাশ অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখেন লাইটগুলো জ্বালায় দিয়েছে। তো আমরা এরকম একটা দুটো লাইট জ্বালাই দিব। হ্যাঁ, লাইট জ্বালানোর জন্য এখান থেকে একটা নতুন লেয়ার নিতে হবে এবং লেয়ারটার নাম দিবেন হচ্ছে লাইট। লাইট, ঠিক আছে। এটা হচ্ছে লাইট স্টেজ না লাইট বার। লাইট বার দেন, এটা হচ্ছে লাইট। এই লেয়ারটা সিলেক্ট করে, লাইটের কালার হয় সাদা। আমরা এখান থেকে সাদা কালার সিলেক্ট করে যাবো হচ্ছে ব্রাশ টুলে। ব্রাশ টুল এন্ড এখান থেকে অপাসিটি করব 100%। একটা এরকম ক্লিক দিব। দেওয়ার পরে এই জায়গা থেকে যাব মুভ টুলে, এটাকে ছোট করে নিয়ে আসবো। তারপরে এটার একটু ব্লেন্ডিং অপশন একটু চেঞ্জ করে, একটাতে যদি না হয় দুই তিনটা দিতে পারি। কালার ডস কই, কালার ডস। তারপরে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে নিচেরটা একটু বড় করে দিই। নিচেরটার অপাসিটি হালকা একটু কমাই দিই। আর এটারে উপরে যেটা ছিল মাঝখানে ওটারে একটু ছোট করে দিই। ঠিক আছে, লাইট জ্বলছে। এন্ড এই দুইটাকে ধরে আবার স্মার্ট অবজেক্ট করে দিই। স্মার্ট অবজেক্ট করে এখান থেকে আবার কালার ডটস যেরকম ছিল তাই, মানে দুইটা লেয়ার মিলে একটা লেয়ার করে ফেললাম। এটার এখন ডুপ্লিকেট করে আপনার যে জায়গাতে লাইট দেওয়ার দরকার সেই জায়গাতে বসাই দিতে পারেন। ঠিক আছে, উপরে লাইট গেল। আরেকটু সাইডে বড় করে দিলাম, এই সাইড থেকে একটা। মোটামুটি বেশ কয়েকটা লাইট হলো। আচ্ছা, লাইট বার আর এই যে লাইট সবগুলো মিলে একটা গ্রুপ করব। কন্ট্রোল জি, সবগুলো লেয়ার সিলেক্ট করার জন্য আপনি কন্ট্রোল চেপে ধরে ধরে এক একটা করে সিলেক্ট করতে পারেন। কন্ট্রোল জি, আর এর নাম দিলাম হচ্ছে লাইটস। এই যে এখানে যা যা লিখবেন লেয়ারের যে রিনেম করে লিখবেন এই লেখা, তারপরে ডিজাইনের ভিতরে যে লেখাগুলো থাকে কোনোটার কোনো স্পেলিং মিস্টেক থাকা যাবে না, কোনো গ্রামাটিক্যাল এরর থাকা যাবে না। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর আর কি কি আছে এখানে দেখেন। এই যে সুন্দর সুন্দর ছোট ছোট যে লাইট লাইট যে টাইপের জিনিস আছে, এগুলাকে বলে হচ্ছে ফায়ার ডাস্ট। ফায়ার ডাস্ট, ফায়ার ডাস্ট লাইট। দেখেন এরকম জিনিস, অথবা আপনি ফায়ার পার্টিকেলও লিখতে পারেন। ফায়ার পার্টিকেল, এইটা নিবেন হচ্ছে যেটার ব্যাকগ্রাউন্ড একদম পিওর ব্ল্যাক, সেই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আলাদা জিনিসপত্র নিবেন, একদম পিওর ব্ল্যাক। এটা আছে সুন্দর, এটারে কপি করি। কপি করে এটা বসাবো ব্যাকগ্রাউন্ডের উপরে। আবার এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মোটামুটি একটা এই টাইপের। এন্ড এটাকে ব্লেন্ডিং অপশন থেকে আমরা করে দেবো স্ক্রিন। স্ক্রিন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কালো যে অংশটা ছিল সেই অংশটা হাইড হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে শুধুমাত্র স্ক্রিন করে দিতে হবে। অবশ্যই কালো ব্যাকগ্রাউন্ড হইতে হবে, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিলে কিন্তু এই কাজ হবে না। আচ্ছা, তারপরে নিচের দিকে হচ্ছে গ্যালাক্সি টাইপের একটা ইফেক্ট আছে, এটারে এই বরাবর রাখি। নিচে দিব হচ্ছে গ্যালাক্সি, গ্যালাক্সি ব্যাকগ্রাউন্ড, এরকম জিনিস আছে। কপি ইমেজ, এটাকে ব্যাকগ্রাউন্ডের উপরে বসাবো। এখান থেকে স্মার্ট অবজেক্ট করব, মাল্টিপ্লাই। তারপরে এটারে হচ্ছে এখান থেকে মার্কস করব, ব্রাশ টুল দিয়ে উপরের অংশটা মিশাই দেব। বেশি দরকার নাই।
মোটামুটি একটা ভাব আছে না? আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ডে কি কি ব্যবহার করলাম? এখান থেকে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে কি জানি বললাম, ডাস্ট, লাইট ডাস্ট, লাইট ডাস্ট। আচ্ছা, যা লিখলাম এটা হচ্ছে গ্যালাক্সি, গ্যালাক্সি আর ব্যাকগ্রাউন্ড তো আছেই। এখন এই তিনটা মিলে হচ্ছে আমাদের টোটাল ব্যাকগ্রাউন্ডটা। এই তিনটারে রাইট ক্লিক করে এখান থেকে করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তাইলে যে এক একটা সিঙ্গেল ইমেজ ছিল, এই ইমেজটার ইমেজ থাকবে না, এখন একটা ইমেজ হয়ে যাবে টোটাল মিলে। ঠিক আছে, সব মিলে একটা ইমেজ হয়ে গেছে। এখন এর ভিতরে কি আছে না আছে এইগুলা আর ওই যে রোবট আছে সে বুঝতে পারবে না। এটার নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আর নিচে যেটা লক করা ছিল এটা বাদ। আচ্ছা, এটা কোন একটা ব্ল্যাক দিয়ে দিই, সলিড, একটা ব্ল্যাক সলিড, ব্ল্যাক সলিড নিয়ে এটা বাদ। এখন এই যে লাইট ব্যাকগ্রাউন্ড সব মিলাইয়ে এটার নাম হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। একটা একটা ফোল্ডার হলো, এই সব মিলে এখন ব্যাকগ্রাউন্ড হলো। এরপরে আসেন হচ্ছে আমরা মডেল নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ডের পরে এখন আমাদের মডেলের কাজ, তারপরে হচ্ছে টেক্সটের কাজ। তো এরকম টাইপের একটা মডেল আপনি কোথায় পাবেন? চলে যাবেন হচ্ছে ফ্রি পিকে, ফ্রি পিক যেখানকার রিসোর্সগুলো ফ্রি, এখান থেকে সার্চ করবেন হচ্ছে পার্টি মডেল। ছেলে অথবা মেয়ে যে কোনো মডেল আপনি নিতে পারেন, যেটা আপনার পছন্দ হয়। ঠিক আছে, অনেক ধরনের মডেল আছে। যদি স্পেসিফিক লিখে দেন যে বয় মডেল ডিজে, ঠিক আছে। হ্যাঁ, নাইট কি লাইট, রাত বানাই নিতে হবে। এই যে এটা যেমন ডাক্তারের আছে লাইটিং করা, তো লাইটিং তো আপনি নিজে করবেন। লাইটিং কেন এরা করবে? আপনি একটা সাদামাটা ছবি নিয়ে সেটারে লাইটিং করে মোটামুটি ফিল দিয়ে আসবেন ভিতরে। কোনটা নিব? এটা এখান থেকে লাস্ট দেখেন, এটা যেহেতু ফ্রি, ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। লার্জ সাইজের ইমেজটা ডাউনলোড করে নিন। নিয়ে এটারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে কালার অ্যাডজাস্ট করতে হবে। ফাঁকা একটা জায়গাতে নিয়ে ওপেন করেন। এটা যেহেতু এক কালারের ব্যাকগ্রাউন্ড আছে, তো আপনি এখান থেকে ম্যাজিক ইরেজার দিয়ে রিমুভ করতে পারবেন। এই যে ম্যাজিক ইরেজার টুল, এক কালার। ঠিক আছে, এই দেখেন, এগুলো আপনাদের এআই করতে পারে না। ঠিক আছে, হ্যাঁ। মোটামুটি হয়েছে। এখন এটাকে স্মার্ট অবজেক্ট করে ওই জায়গাতে নিয়ে যাব আমাদের ফ্লায়ারের উপরে। এটারে আগে ফোল্ডার করে রাখেন, নাম দিলাম হচ্ছে মডেল। সমস্যা নাই। এখন এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে কালার অ্যাডজাস্ট করতে হবে। এখন এই জায়গাতে যেহেতু লাইট জ্বলছে, তাইলে এর হাতের উপরে লাইটের একটা শ্যাডো পড়বে। তাহলে মডেলের উপরে এখান থেকে একটা ফাঁকা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ব্রাশ টুল দিয়ে একদম এই সেম কালারের একটা কালার ক্রিয়েট করতে হবে ব্রাশের জন্য। সেই সেম কালার নিতে হলে আপনি এখানে দেখেন আই ড্রপার টুল আছে, এই কালারের উপরে ক্লিক করবেন, দেখেন উপরের কালারটা ওরকম হয়ে গেছে। তারপর ব্রাশ টুল দিয়ে আপনি সুন্দর করে এখানে একটা ইফেক্ট ক্রিয়েট করেন। এটারে একটু ব্লেন্ড করে দেখি, একটু নাড়াচাড়া করে এরকম ডার্ক। ঠিক আছে, তারপরে এখন পুরো ওভারঅল যেহেতু এদিক থেকে একটা পিঙ্ক কালারের লাইট আসছে, এর পুরো বডিতে হালকা একটু লাইটের ইফেক্ট দিতে হবে। এখানে আরেকটা নতুন লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এই লেয়ারটার যে ইফেক্টগুলো দিব সেটা যেন বাইরে কোথাও না পড়ে, সেজন্য এটাকে ক্লিপিং মার্কস করে নিব। রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস, তাহলে এর উপরে যত ইফেক্ট অ্যাপ্লাই করব এখন সবগুলো ইফেক্ট করবে
এই মডেলের বডির উপরে। দেখেন এখানে ক্লিক করলে কোনো কিছুই দেখা যাবে না, কিন্তু এখানে দেখলে এখানে দিলে দেখা যাবে, কারণ এটা ক্লিপিং মাস্ক করা হয়েছে। সাইড দিয়ে হালকা করে এরকম কালার দিয়ে দিবেন। আরো ছোট করে নি ব্রাশটা। এবার ব্রাশটা বড় করে একটু দূর থেকে দিব। চাইলে এখানে ভিন্ন কালারও দিতে পারেন আপনি যদি মন চায়। আচ্ছা, এবার এই সাইডের দিকে দেবো হচ্ছে এরকম একটা ব্লু টাইপের আরেকটা ইয়ে নিলাম, মাস্ক করলাম। এখন ব্লু কালার সিলেক্ট করি, ব্ল্যাক হয়ে গেছে, লাইট ব্লু। তারপর এটারে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে কালার ব্যালেন্স থেকে হালকা একটু মডিফাই করি, ইংলিশ একটা ভাব দিয়ে দিই। মোটামুটি ব্যাকগ্রাউন্ডের সাথে একটু অ্যাডজাস্টের কাছাকাছি হয়েছে। এটা যদি আরো বিভিন্ন ধরনের লাইট দিতে মন চায় সেগুলো দিতে পারেন। এখান থেকে আরেকটা লাইট দেবো হচ্ছে অর্ধেক পাশটা হচ্ছে সম্পূর্ণ অন্য কালার করে দেবো, মনে করে একটা লালই দিব, এবং এটারে এরকম ভাবে এটার এখান থেকে কালার চেঞ্জ করে এই টাইপের দিয়ে দিই, কালার বার্ন। ঠিক আছে, হালকা একটু পোড়া পোড়া একটা ভাব থাকবে, যে লাল কালারের একটা লাইটের গায়ের উপর দিয়ে পুড়ে গেছে এরকম। আর এটা চাইলে অপোসিটি কমায় দিতে পারি। সেম জিনিস আপনি চাইলে নিচের দিক থেকে আরেকটা দিতে পারেন, অন্য কালারের দেন। কালো বলতে দেখা যাবে, দেখা যাবে না, তাই তাহলে কেমন দেখা যায়, ভালো লাগে না? সমস্যা নেই, এরকমই থাক, যা করলাম এর উপরেই কত। আচ্ছা, এই হচ্ছে আমাদের পুরো মডেল। এখন আপনি এই মডেলটা চেঞ্জ করতে চাইলে এই যে স্মার্ট অবজেক্ট এর উপরে ডাবল ক্লিক করলে কিন্তু এই মডেল চেঞ্জ করবেন। মডেল চেঞ্জ করলে এখানে যে কালার লাইটিং যা অ্যাপ্লাই করছি প্রত্যেকটা কিন্তু থেকে যাবে, অটোমেটিক্যালি এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো মডেল শেষ, এবার হচ্ছে আমাদের টেক্সট বসাইতে হবে। সো মডেলে আরো লাইটিং ফাইটিং দেওয়া যায়, আরো মন মতো আপনারা দিয়ে নিন। এখান থেকে আমরা এবার আরেকটা ফোল্ডার নিব, এর নাম দিব হচ্ছে টেক্সট। আচ্ছা, টেক্সটে এখানে কি কি লেখা আছে? হ্যাংআউট নাকি হ্যাংওভার? হ্যাঁ, হ্যাংওভার লেখা আছে, হ্যাংওভার সেক্সি গার্ল অনলি। তারপরে এখানে দেওয়া আছে কি স্যাটারডে স্পেশাল গেস্ট। আচ্ছা, স্যাটারডে নাইট অথবা এরকম কিছু লেখা আছে। আমরা এখানে লিখব হচ্ছে সানডে পার্টি। ওই যে গতকালকে যে ইফেক্টগুলো শিখছিলাম ওই ইফেক্টগুলো এখানে অ্যাপ্লাই করব। সানডে পার্টি এটা থাকবে একদম মেইন টাইটেল, ভিতরের গ্যাপগুলো কমাই দিই 0। এন্ড টেক্সটটা থাকবে, এই বড় যে টাইটেলটা থাকবে এটা থাকবে মডেলের পিছনে। তাহলে মডেলের পিছনে নিতে হলে কি করব? গুড,
এটা হচ্ছে আমাদের কন্ট্রোল জি দিয়ে টাইটেল, জাস্ট টাইটেলটার ফোল্ডারটা আমি মডেলের নিচে নামাই দিলাম, ঠিক আছে। এটার উপরে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। ইফেক্ট অ্যাপ্লাই করার আগে আপনি এটারে স্মার্ট অবজেক্ট করবেন যেন এটা ডাইনামিক হয়। বাধ্যতামূলক না, ডিপেন্ড করে আপনি ওইটার সাথে কি রকম বিহেভিয়ার করবেন। কারণ আমার এখানে যা যা তৈরি করতেছি এটা তো আমি টেমপ্লেট বানাচ্ছি, সবই ডাইনামিক, এগুলো পরে পরিবর্তন হবে। তো যদি স্মার্ট অবজেক্ট দেই তাহলে ইফেক্টগুলো থেকে যাবে, শুধু টেক্সট বা এলিমেন্টগুলো পরিবর্তন করতে পারবে। আর স্মার্ট অবজেক্ট না হলে পুরো জিনিসটাই পরিবর্তন করতে হবে। আচ্ছা, প্রথমে একটু ড্রপ শ্যাডো দিব, হালকা একটু ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা দেখি কালো দেওয়া যায় কিনা। কালো বাই যে এখানে যে ব্লু আছে এটা ডার্ক ব্লুটা একদম পুরো সরাই দিলাম 193। আচ্ছা, এরপরে দিব আমরা গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব এখান থেকে। গ্রেডিয়েন্ট কালারের ভিতর থেকে আমরা একটু ক্লাউডে যাই, এরকম ব্লু টাইপের। আচ্ছা, ব্লু টাইপের গেল। এরপরে হচ্ছে আমরা স্ট্রোক অ্যাপ্লাই করব, আর স্ট্রোকে দিব হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার। স্ট্রোকে গ্রেডিয়েন্ট কালার একদিকে হচ্ছে লাইট টাইট কিন্তু থাকবে। ব্ল্যাকটাকে আমরা দিব এখান থেকে এই কালারটা। কি অবস্থা? সিগনেচার শিট আমার রুমে আছে, দেখেন টেবিলের উপরে। আচ্ছা, তারপরে এই সাইডটা হচ্ছে সাদাই থাক, আর এটা একটু মোটা করে দিই হালকা। এইটা তো 6। তারপরে দিব হচ্ছে আমরা এখান থেকে ইনার গ্লো। গ্লোর সাইজটা একটু বাড়াই দিই। এই ভিতরে হালকা একটু লাইট মতো পড়ছে, ঠিক আছে। সেম কালার, এটা একটু ডার্ক করে দিলে আরেকটু ভালো লাগবে। এরকম ভিতরে একটু কাটা কাটা ভাব মনে হচ্ছে দেবে গেছে ভিতরে, তাই না? ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখান থেকে ভিজুয়ালে নাম বসে যাই, হালকা একটু 3D একটা ফিল দিয়ে দেই এরকম। হ্যাঁ, এরকমই থাকবে। থাকলো যেহেতু ভালো লাগতেছে আপনাকে। এখন এর উপরে আবার আপনি চাইলে এক্সট্রা লাইটিং দিতে পারেন টাইটেলের উপরে। যেমন এই যে এখান থেকে যে লাইটগুলো সরাইছে এগুলো তো এর উপরে পড়বে, এই লাইটের আলোগুলা। তাহলে এই টাইটেলের উপরে এখানে একটা ফাঁকা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে ওইটারে আপনি আবার সেম লাইট দিবেন ব্রাশ টুল দিয়ে এরকম। এটারে আপনি করতে হবে, মাস্ক করে নিতে হবে, ক্লিপিং মাস্ক। আচ্ছা, ফোল্ডারের উপরে করি ক্লিপিং মাস্ক, রাইট ক্লিক, ক্লিপিং মাস্ক। এই ফোল্ডারের উপরে করলে এখান থেকে আপনি এই কালারের এই লাইটের হালকা কিছু ছোট জিনিস অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এটা এইভাবে দিব না, এই জায়গাতে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সেই জায়গাতে দেওয়া নাই, আমরা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে লেন্স লাইট। ওটা টেক্সটের উপরে দিলে আর একটু ভালো দেখা যায়। লেন্স লাইট, লেন্স লাইট ইফেক্ট, এই টাইপের ইফেক্টগুলো, ঠিক আছে। জায়গা জায়গায় আছে, সিনেমার পোস্টারে দেখবেন অনেক জায়গায় এরকম থাকে লেন্স লাইট। এটা অবশ্যই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্যারা থাকবে না। এর উপরে বসাই, কোথায় দিতে চাচ্ছি এটারে মনে করি হালকা বাঁকা করে এর সাইডেই দিব। এই হাতের হাত, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যে এখান থেকে স্ক্রিন করে দিব, রিমুভ হয়ে গেল। এই যে উপরের দিকে দেখেন হালকা একটু আছে, এই যে লাইটের এই শ্যাডোগুলো আছে, এটারে আপনি হচ্ছে ইরেজার দিয়ে রিমুভ করে দিতে পারবেন। এই যে ইরেজার, যে ইরেজার টুল আছে, ইরেজার টুল দিয়ে ধরে কেটে দেন। হার্ডনেস 0, মোটামুটি সাইডে যেগুলো ডিস্টার্ব আছে ডিস্টার্বগুলো রেখে দেন।
এটার আপনি ডুপ্লিকেট করে চাইলে অন্য কোথাও বসাই দিতে পারেন। এরকম জিনিসপাতি ডেকোরেশনের জন্য আরো বেশ কিছু কাজকর্ম করা যায় মোটামুটি। আচ্ছা, সেভ দিলাম, টাইটেল গেল। এরপরে আছে হচ্ছে নরমাল যে টেক্সটগুলো আছে, এখানে হচ্ছে ডেসক্রিপশন টাইপ বলা যেতে পারে। সেই জায়গাতে স্পেশাল গেস্ট বা আদার যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে মূল ডেসক্রিপশন। এখানে গেস্টের নাম থাকবে, ইভেন্ট থাকবে, এন্ট্রি ফি থাকবে, এইগুলা। তো এইগুলা দেওয়ার আগে এই মডেলের নিচেই যে মানে মডেলের নিচের যে জায়গাটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে এই জায়গাটাকে আমাদের আরেকটা শেপ দিয়ে একটু ব্ল্যাক টাইপের করে দিতে হবে, মানে মিশাই দিতে হবে। মডেলের উপরে এখান থেকে আমরা আরেকটা লেয়ার নিব, ব্রাশ টুল দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই সেম ব্যাকগ্রাউন্ডে একটা ব্রাশ করব, এরকম। ঠিক আছে, এটাকে আপনি টাইনে বড় করেন, তারপরে যতটুকু রাখা যায় ততটুকু রাখেন, বাকিটুকু হচ্ছে ফেড, এরকম ফেড হয়ে থাকবে। এই জায়গাতে টেক্সটগুলো লেখা লাগবে। আচ্ছা, সো প্রথমত লিখবো হলো স্পেশাল গেস্ট। স্পেশাল গেস্ট লেখাটা দিব আমরা হচ্ছে একটু স্ক্রিপ্ট টাইপের, ফন্ট কালারটা সাদা করে দিই অথবা ইয়েলো, একটু পেঁচানো কোচানো লেখা দিব, স্ক্রিপ্ট এটা দিতে পারি। সেন্টারে দিই, স্পেশাল গেস্ট কিরা, স্পেশাল গেস্ট কিরা, ঠিক আছে। এই দুটো হচ্ছে স্পেশাল গেস্ট। হ্যাঁ হ্যাঁ, আরে স্পেশাল না। এখন এই নাম দুইটাকে হাইলাইট করার জন্য এর পিছনে আরো একটু কাজ করতে হবে। মনে করেন যে এখান থেকে আপনি একটা শেপ নিলেন, এবং শেপটা তো অবশ্যই নামের নিচেই থাকবে। শেপের কালারটা আপনি আরেকটু ভিন্নতা করেন, এই শেপগুলোরে একটু অ্যাঙ্গেল করে দিই। যেমন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে, আচ্ছা ডিরেক্ট সিলেকশন বাদ দেন, আপনি হচ্ছে মুভ টুলে যান, এখান থেকে এডিট, তারপরে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্মে যাওয়ার পরে রাইট ক্লিক করবেন, আর এখান থেকে দেখেন পার্সপেক্টিভ যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর এই যে উপরে মাউস নিয়ে যাওয়ার পরে দেখেন দুইটা এরকম একটা তীর চিহ্ন আসে, ওটাতে ধরে যদি এরকম টান দেন একটু বাঁকা হয়ে যাবে। এটাতে ধরে একটু টান দেন, হালকা একটু এদিক ওদিক বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, শেপের পার্সপেক্টিভটা চেঞ্জ করলাম আমি, টেক্সটও চেঞ্জ করব। এন্ড এটা কপি করে এখানে দিয়ে দিই। এর ভিতরে দিব হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার। ব্লেন্ডিং অপশনে যাই, এন্ড এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, এই জায়গাতে দিব হচ্ছে সিলভার কালারের গ্রেডিয়েন্ট, মানে ঝিলঝিল করবে। সো সিলভার কালার তো ডাইরেক্ট নাই, এখান থেকে বানায় নিতে হবে। ক্লাউডের ভিতরে গেলাম, মনে করেন যে এরকম একটা কালার দিয়ে দিই। প্রথমত এগুলোরে হালকা একটু ডার্ক করি, এটারে হালকা একটু ডার্ক করি, মাঝখানে যেটা আছে মাঝখানেটা এরকমই থাকবে। তারপরে হচ্ছে আচ্ছা এখান থেকে তারপরে আমরা দিব হচ্ছে স্ট্রোক, স্ট্রোকেও দিব হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, স্ট্রোকেও সেম গ্রেডিয়েন্ট দিব। এখান থেকে এই তিনটারে বাদ দিয়ে আমরা এখানে দিব হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক অথবা ডাইরেক্ট হোয়াইট যদি দেই, হোয়াইটটা একবার দেওয়া হয়েছে, এটা ব্ল্যাক হবে। এরকম, আর এটার অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দিই, তারপরে আউটলাইনটা একটু কমাই দিলাম। টেক্সটের কালার এখন দিতে হবে ব্ল্যাক, যেহেতু আমাদের কম্বিনেশন হবে ডার্কের উপরে ব্ল্যাক আর ব্ল্যাকের উপরে ডার্ক।
আর এই জায়গাতে চাইলে এখন আপনি ওই লেন্স লাইটের কিছু জিনিস একটা বসায় দিতে পারেন, দেখতে আরো একটু ভালো লাগবে, নামেরও জায়গাটা হাইলাইট হয়ে যাবে। এখান থেকে যেটা ভালো লাগে ওইটাকে কেটে নিয়ে যাবো। এখান থেকে স্ক্রিন করার পরও যায়নি, তাই না? এই যে ডার্কটা পিওর ডার্ক না, এটারে হচ্ছে লেভেল থেকে পিওর ডার্ক করে নিয়ে আগে। তারপরে এখান থেকে আচ্ছা, এই জিনিস যদি দেখতে ভালো না লাগে তাহলে আপনি লেন্স লাইট বানিয়ে নিতে পারবেন। ফাঁকা একটা লেয়ার নেবেন, ব্রাশ টুল দিয়ে যে কালারের লেয়ার লেন্স ইয়া দরকার আপনার, মনে করেন যে লাইট দরকার, ওই কালারের সিলেক্ট করে ফাঁকা লেয়ারের উপরে এরকম ব্রাশ টুল ইয়ে করবেন, ক্লিক দিবেন, তারপরে এখান থেকে মুখ তুলে যাবেন, এই দুই মাথা ধরে চিপাই নিয়ে যাবেন। আপনাদের ওই পাশে, হ্যাঁ এই জায়গা জিনিসটা মানাচ্ছে না কেন জানি, শোভনের সাথে কিছু আসলে যায় না, তো বাদ দেন, খালি খালি কষ্ট করে লাভ নেই। আচ্ছা, তো এই রেক্টেঙ্গেলের উপরে যা যা ইফেক্ট অ্যাপ্লাই করছি, তো ওই সেম জিনিস আমরা এই রেক্টেঙ্গেলের উপরে অ্যাপ্লাই করব, মানে এই শেপের উপরে। তো এখান থেকে রাইট ক্লিক করে এই যে কপি লেয়ার স্টাইল, তারপরে এই মালের উপর যায় পেস্ট লেয়ার স্টাইল, ঠিক আছে? তারপরে শুধু নামের কালারটা চেঞ্জ করে দিলেই হয়ে গেল, ব্যাস। এই হচ্ছে আমার টোটাল ডিজে বা এস গেস্ট, গেস্টের নাম সবগুলোরে একটা গ্রুপে ঢুকাই নিলাম, স্পেশাল গেস্ট। টোটাল জিনিসটা আপনি চাইলে একটু নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করতে পারেন যে জায়গাতে বসাইলে সুবিধা হয়। আচ্ছা, এরপরে কি কি থাকবে? এখানে থাকবে হচ্ছে ডলার, কত ডলার এন্ট্রি, তারপরে হচ্ছে ফ্রি পার্কিং, কাদের জন্য কি বিষয়, এই জিনিসগুলো ইনফরমেশন এখানে দিতে হবে। তো মনে করেন যে এন্ট্রি $50, $50 এন্ট্রি ফি। তারপরে হচ্ছে ওপেন at 9 PM, 9 AM। তারপরে হচ্ছে ফ্রি পার্কিং। এই জিনিসগুলো ইনফরমেশনগুলো সবসময় দিবেন হচ্ছে ক্লিয়ার এবং রিডেবল ফন্ট। এটা হচ্ছে ফটোগ্রাফ সিগনেচার, আমরা এখানে মনসেরাত ব্যবহার করব ক্লিয়ার এই জিনিসগুলোর জন্য, আর চাইলে এগুলোর আমরা ক্যাপিটাল লেটার করে দিতে পারি, অল ক্যাপস। একটু মোটা কোটা প্রয়োজন হলে এখান থেকে বোল্ড দিয়ে দেন বা সেমি বোল্ড দিয়ে দেন, ঠিক আছে? তারপরে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, এই যে সেকেন্ড এভিনিউ পার্ক স্ট্রিট মিয়ামি। এই জিনিসগুলো কি কি লিখবেন যদি না পান খুঁজে কোথাও, তাহলে যাবেন আপনি কোথায় জানেন? এখান থেকে যাবেন হচ্ছে ফেক অ্যাড্রেস জেনারেটর, সরি ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর এরকম একটা ওয়েবসাইট আছে, ফেক নেম জেনারেটর। এর ভিতরে সকল ধরনের মানে কান্ট্রির ফেক মানুষের তথ্য আপনি পাবেন, মানে সঠিক কিন্তু ফেক। এই মনে করেন যে একজনের নাম, এই লোকের বাড়ি করে ইউনাইটেড স্টেট, আপনি এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপানি জেনে মন চাই দিতে পারেন। এখন ছেলে না মেয়ে দরকার, আপনি তার হচ্ছে তথ্য দেন, মনে করেন যে মেলের তথ্য দরকার আমেরিকা, ইউনাইটেড স্টেট, এখান থেকে জেনারেট করেন। দেখেন নতুন করে এই যে নাম, এই যে ঠিকানা, তারপর হচ্ছে তার বাপের নাম, মার নাম, ফোন নাম্বার, ইমেইল, কার্ড নাম্বার, জন্ম তারিখ, প্রত্যেকটা জিনিস আপনি পাবেন। এই জিনিসগুলো ব্যবহার করা হয় হচ্ছে বিভিন্ন ধরনের ফেক ইমেইল খোলার জন্য। শিখাই দিলাম, কাজ করেন। এই অ্যাড্রেসটা নিলাম, অফিসিয়াল অ্যাড্রেস আছে নাকি এখানে?
অফিসের অ্যাড্রেস নাই 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 আচ্ছা নাই, ওই যেটা দিলাম ওইটাই হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা বসাই দিলাম, তারপরে হচ্ছে ওয়েবসাইট দিতে হবে, কন্টাক্ট ইনফরমেশন, এই যে ফোন, এটা মাস্টার কার্ডের ইনফরমেশন, এটা হচ্ছে ওয়েবসাইট। ভিজিট, সরি ভিজিট না, এখানে দেবো হচ্ছে ফর বুকিং। বুকিং, বুকিং এর এটা একটু হাইলাইট করে দিতে হবে, এর সাইডে একটু শেপ টেপ দিয়ে মোটামুটি একটা ভাব বানিয়ে নিতে হবে, পুরো লম্বা। এটার কর্নারও চাইলে আমরা এটা এগুলোর মতো করে দিতে পারি। এখান থেকে যাব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, রাইট ক্লিক, আর এখান থেকে পার্সপেক্টিভ, তারপরে এই যে প্যাচটা ধরে হালকা একটু বাঁকা করে দেব, উপরে নিচে যেদিকে মন চায় দিলাম বাঁকা করে। আর অ্যালাইনমেন্টের বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি সেন্টার ডিজাইন করলে প্রত্যেকটা জিনিস যেন সেন্টার অ্যালাইনে থাকে। যেমন এখানে ইনফরমেশনগুলো কিন্তু সবগুলো সেন্টার অ্যালাইনে করা হয়েছে। এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল, তার ভিতর থেকে শুধু গ্রেডিয়েন্টটা বাদ দিব, গ্রেডিয়েন্ট স্টপটা বাদ দিব, ছোট করে দেওয়া লাগতেছে না। ওয়েবসাইটটা এরকম একটু ছোট করে ভিতরে ট্র্যাকিংটা বাড়াই দেব, এখান থেকে মনে করি 250। মোটামুটি একটা ভাব আছে। এখন সম্পূর্ণ টেক্সটগুলোকে চাইলে একটু বড় করে দিতে পারি, যেহেতু টেক্সটগুলো একটা গ্রুপের মধ্যে আছে। তারপরে হচ্ছে এটারে চাইলে এখন থেকে সেন্টারেও বসাইতে পারি, সেন্টারে আছে অলরেডি। এই হচ্ছে মোটামুটি পুরো ডিজাইন। এরপর আর কি কি করছে এরা, টেক্সটের সাথে আর তেমন কোনো কিছু করে নাই, আমরাও আর কিছু করলাম না। এখন আরেকটা জিনিস, মডেলের পিছনে একটু গ্লো দিতে হবে, আউটার গ্লো। এই মডেলটারে ব্লেন্ডিং অপশনে যাই, হালকা একটু আউটার গ্লো দিতে হবে, পিছন দিয়ে যেন লাইট বেরোয়, আউটার গ্লো। ঠিক আছে, এই গ্লোটা যে কোনো কালারের দিতে পারি, যে কালারের দিলে সুবিধা হয়। এখান থেকে সাইজটা একটু বড় করে, সাইজ বড় করে অপোজিটে কমাই দিলাম। কোন কালার দেব, সাদা, সাদাটা সুন্দর। আচ্ছা দিলাম, সাদাই দিলাম। এটুকু জিনিস কি বুঝতে পারছেন? এখানে কিন্তু জটিল কোনো কিছুই নাই, একদমই সহজ সবকিছু। সেভ করি। এই হচ্ছে আমাদের পুরো পার্টি ফ্লায়ার ডিজাইন কমপ্লিট। এখন ডাইনামিক কি কি হয়েছে, এখানে টেক্সটগুলো আপনি নরমালি এডিট করতে পারবেন টেক্সটগুলো। তারপরে হচ্ছে মডেলটা চাইলে এখানে চেঞ্জ করে এখানে যে কোনো কিছু দেওয়া যেতে পারে। যেমন মনে করেন আমি এখান থেকে একটা সলিড কালার দিয়ে দিই, এরকম একটা কালার, কন্ট্রোল এস। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আপাতত এরকম বানাইতে পারলেই হচ্ছে সেভ। আর লেয়ার, কোনো লেয়ার যেন লক না থাকে। এটা জেপিজি সেভ করি, জেপিজি কই গেল, সেভ অ্যাজ। এই হচ্ছে জেপিজি পার্টি ফ্লায়ার। এখন এই ফাইলটা আমরা আপলোড করব নতুন আরেকটা মার্কেট প্লেসে, যেই মার্কেট প্লেসটার নাম হচ্ছে পিএনজি ট্রি। নাম শুনছেন কখনো? পিএনজি ট্রি, এটা হচ্ছে আমাদের আরেকটা মার্কেট প্লেস। লগইন, এটা এই জায়গাতেও টেমপ্লেট সেল হয়।
সো এখানে আমার হচ্ছে টোটাল আপলোড করছি 15টা ফাইল, তার ভিতরে পাবলিশ হয়েছে 6টা, আর বাকি 9টাই মোটামুটি হচ্ছে হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে। সেখান থেকে আমরা টেমপ্লেট আপলোডে যাই। টেমপ্লেট আপলোডে যাওয়ার পরে এটা কি বলছে, কপিরাইট রিকোয়ারমেন্ট বা আদার্স অনেক কিছু, সেই এখানে অনেক রিকোয়ারমেন্ট আছে যেগুলো করবেন। আর এদের হচ্ছে ফেসবুকের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করতে বলতেছে। গ্রুপে আমি অলরেডি জয়েন ছিলাম, হ্যাঁ জয়েন আছি। এন্ড এই মার্কেট প্লেসটার মালিক হচ্ছে একটা চাইনিজ ব্যক্তি, ঠিক আছে। সেখানে আপলোড করার আগে কি কি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এদিকে একটু দেখেন। এটা হচ্ছে দিস ইজ দ্য রং ওয়ে রাস্টার প্লাস ভেক্টর। কেন এরকম কেন? আচ্ছা, ড্র্যাগ জিপ ফাইল আর ক্লিক হিয়ার টু আপলোড, মানে সবকিছু একসাথে জিপ করে দিতে হবে। কি কি দেখেন, জিপ ফাইলের মধ্যে কি কি থাকতে হবে? সোর্স ফাইল, পিএসডি, এআই অথবা ইপিএস, ঠিক আছে। এইগুলো হচ্ছে সোর্স ফাইল। আমরা পিএসডি সোর্স ফাইল ডিজাইন করছি, এটা ঘুমাই কা, ঠিক আছে। পিএসডি আমরা ডিজাইন করছি। আমরা ইপিএস ডিজাইন করছিলাম আগে কয়েকটা টেমপ্লেটের জন্য, সেগুলো আমাদের আছে, সরি এআই অথবা ইপিএস। সো আমরা ইলাস্ট্রেটর এবং ফটোশপ প্রত্যেকটা জিনিস এখানে আপলোড করতে পারবো। তার সাথে দিতে হবে থাম্বনেল। থাম্বনেল বলতে যে জেপিজিটা সেভ করলাম এইরকম একটা থাম্বনেল, যে ডিজাইন হবে সেই ডিজাইনের সেম আরেকটা জেপিজি অথবা পিএনজি। আচ্ছা, থাম্বনেল সাইজ দেখেন কত হইতে হবে, পিএনজি বা থাম্বনেল সাইজ হইতে হবে ওভার 1200 বাই 1200 পিক্সেল, 1200 বাই 1200 পিক্সেলের উপরে হইতে হবে। ব্যাকগ্রাউন্ড মোটামুটি হচ্ছে 1920 বাই 600 থেকে শুরু করে এদিকে সর্বোচ্চ 4000 পিক্সেল পর্যন্ত আপনি দিতে পারেন। কালার মোড থাকতে হবে আরজিবি, কোনো প্রিন্টিং এলিমেন্ট বা সিএমওয়াই কে ফাইল এখানে আপলোড করা যাবে না। রেজোলিউশন থাকতে হবে 300 ডিপিআই, যেটা আমরা ডিজাইনের শুরুতেই 300 কিন্তু রেজোলিউশন দিছিলাম, মনে আছে? আচ্ছা, সোর্স ফাইল, দ্য সোর্স ফাইল ইন পিএসডি ফরম্যাট নিড এক্সটেন্ড 2500 বাই 2500 পিক্সেলের উপরে। তাহলে যে ডিজাইনটা করবেন আপনি, এই ডিজাইনের ফাইল সাইজ হতে হবে সর্বনিম্ন 2500 পিক্সেল বাই 2500 পিক্সেলের উপরে। আমাদেরটা কত আছে? মাশাআল্লাহ 2400 বাই 3300, ঠিক আছে। সো এই 2400 বাই 3300 এটা তো নিবে না, 2500 বানাইতে হবে। এখানে ফাইলে যাব, ইমেজ সাইজে যাব, আর এটারে লক করব, এই মালটারে 2500 করে দেব। এখান থেকে 2500 রেশিও ঠিক থাকবে, সাইজ অল্প একটু বড় হয়ে যাবে। লোড নিচ্ছে, হয়ে গেছে বড়। এবার দেখেন কত আছে, 2500 বাই 3438, ঠিক আছে। তো অনেক ছোট ফাইলে যদি বেশি বড় করেন তাহলে কিন্তু কোয়ালিটি লস হয়ে যেতে পারে। আমাদের মোটামুটি সবকিছু এখানে ইয়া করা আছে, রেডি করা আছে। আরো কিছু জিনিস এখানে প্রয়োজন, সেটা হচ্ছে আপনি এই জায়গাতে যে ফন্টগুলা ব্যবহার করছেন, যে ফন্টগুলা ব্যবহার করে ডিজাইন করছেন, এই ফন্টগুলা ফ্রিতে কমার্শিয়ালি ব্যবহারের উপযুক্ত কিনা সেই জিনিসটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে এবং ফন্টের নাম বলতে হবে। এমন হইতে পারে যে অনেক প্রিমিয়াম ফন্ট আছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, আমরা পাইরেসি করে বা ক্র্যাক করে নিয়ে চালাই, ওই ধরনের ফন্ট আপনার ডিজাইনে ব্যবহার করা যাবে না, ঠিক আছে। কারণ তারা বানাইছে টাকা ইনকাম করার জন্য, আপনি হাও নিয়ে এখানে ডিজাইন করে দেবেন, সেই কাজ চলবে না। আচ্ছা, আমরা যা যা করছি মোটামুটি আমাদের জিনিসপত্রের সাথে মিল আছে। আমি যে টেমপ্লেট আপলোড করছিলাম ওইগুলো একটু চেক করে দেখি তো, কি কি আপলোড করছিলাম, মেলা দিন আগে করছিলাম তো ভুলে গেছি। আর্ট ওয়ার্ক ম্যানেজমেন্ট, হয়ে গেল, হ্যাঁ বুঝি না। আর্ট ওয়ার্ক ম্যানেজ টু সাবমিট রিভিশন না, পিএনজি এখান থেকে টেমপ্লেট পাবলিশড। আচ্ছা, এই টেমপ্লেটগুলো পাবলিশ হয়েছে, এই দেখেন এটা 18টা ডাউনলোড হয়েছে, এটা 16টা ডাউনলোড হয়েছে, এটা 4টা, এটা ডাউনলোড হয় নাই। এই হচ্ছে ফাইল, এন্ড এই ফাইলের ভিতরে দেখেন কি কি জিনিস দেওয়া লাগছে, এগুলো তো সব ডিটেইলস ওরা দিয়ে দিবে। তারপরে ক্যাটাগরি পার্টি ফ্লায়ার, তারপরে কর্পোরেট মডেল, এগুলো দেওয়া লাগছে, আর্নিং ডাউনলোড মেথড। এবার আছে ফন্ট, দেখেন ফন্ট ইউজ, আমি কোন ফন্ট ব্যবহার করছি সেই ফন্টের সোর্স লিংক, এই যে মনসেরাত ফন্টটা ব্যবহার করছিলাম, মনসেরাতের ফন্ট লিংক। তারপরে এখানে আরেকটা ফন্ট ব্যবহার করছিলাম বেবাস প্রো নিও, সেটার ফন্ট লিংক এখানে। তারপরে হচ্ছে টাইটেল লিখতে হবে, টাইটেল তো নরমাল লিখতে হবে, তারপরে কিওয়ার্ড লিখতে হবে এবং সার্চ ট্যাগ এইগুলো লিখতে হবে। এগুলো তো আমরা জানি। এখানে কষ্টের ভিতর কষ্ট আছে শুধু আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন না, যে কোনো টাইপের ফন্ট। এটাও কিন্তু একটা ভালো ডিজাইন ছিল মোটামুটি বলা যায়। সানডে পার্টি নাইট, এই যে ছোট ছোট লেখা মেখা দিয়েছিলাম। তো এখানে আমরা কি কি ফন্ট ব্যবহার করছি, উপরে ব্যবহার করছি অ্যান্টন, তারপরে এইটা হচ্ছে এই ফন্টটা হচ্ছে কি ফটোগ্রাফ সিগনেচার,
আর ডিসে ব্যবহার করছি মনসেরাত। এখন এই জিনিসগুলা কমার্শিয়ালি ব্যবহারের উপযুক্ত কিনা সেটা কিভাবে চেক করব? মনে করেন আপনি অ্যান্টন ফন্ট লিখে সার্চ করেন এবং এটা সোর্স আছে গুগল। সো গুগল থেকে ওপেন করেন, দেখেন এখানে লেখা থাকবে যে লাইসেন্সে আসেন, এখানে বলে দিবে যে এই ফন্টটা আপনি কমার্শিয়ালি ব্যবহার করতে পারবেন কিনা। এটা হচ্ছে ফন্টের লিংক, দিস ফন্ট লাইসেন্স ইউ ক্যান প্রোটেক্ট। এই যে দেখেন ইউ ক্যান ইউজ দেম ইন প্রজেক্ট, প্রিন্ট আইটেম এবং কমার্শিয়াল এন্ড আদার। ঠিক আছে, ঠিক আছে। তো এটা আমরা ইজিলি ব্যবহার করতে পারতেছি। এরপর আসলে আমরা ফটোগ্রাফ সিগনেচার, এটা নিয়ে কোনো প্যারা নেই। ফন্টের লিংকটা প্রয়োজন হবে, লিংক পরে বের করে নিবানি। আবার ফটোগ্রাফ সিগনেচার ফন্ট, এটা হচ্ছে দা ফন্টের মধ্যে রয়েছে। অবশ্যই এটাও কমার্শিয়াল ইউজের পারমিশন আছে, থাকা উচিত। Installing using product management, এই দেখেন this font is only for personal use, non commercial use। ঠিক আছে, সো কমার্শিয়াল ইউজের জন্য এটা না, এটা ব্যবহার করা যাবে না। তাহলে কমার্শিয়াল ইউজের জন্য আমাদের একটা স্ক্রিপ্ট ফন্ট দরকার, আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এখান থেকে মনে করেন যে স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্ট পড়ে গেল নেন্দি কারোর কি স্ক্রিপ্ট লেখা পড়ে কিনা? আচ্ছা দরকার নাই, এইগুলা দেখতে ভালো দেখা যাচ্ছে। এটা একটা ওপেন করে দেখি কমার্শিয়াল লাইসেন্স আছে কিনা। নন কমার্শিয়াল ইউজ, এই জায়গার কোন ফন্টই কমার্শিয়াল ইউজ করা যাবে না মেবি। দা ফন্টের আমরা গুগল ফন্টে যাই, গুগল ফন্টস, এখান থেকে স্ক্রিপ্ট ক্যাটাগরি সার্চ করলেই পাওয়া যাবে। একটা আছে, কোনে গেল? কমার্শিয়াল পাবলিক ইন্ডিপেন্ডেন্ট লাইসেন্স, হ্যাঁ এটাও কমার্শিয়াল ইউজ করা যাবে। সেখান থেকে ডাউনলোড অল, এরকম কিছু কিছু ফন্ট আপনারা সিলেক্ট করে রাখবেন, যেই ফন্টগুলো সবসময় ব্যবহার করবেন, এই বিশেষ করে টেমপ্লেট ডিজাইনের জন্য। তাইলে বারবার এই প্যারা খাইতে হবে না, একবার সেট করে রাখলে ব্যাড স্ক্রিপ্ট, তাহলে আর পরে কোনো ঝামেলা হবে না। এটারে আমরা এখান থেকে ব্যাড স্ক্রিপ্ট, এটাও খারাপ না। তারপরে মনসেরাত, অ্যান্ডন সবগুলো আমাদের কমার্শিয়াল ইউজের পারমিশন আছে। আচ্ছা এই জায়গাতে আরেকটা সমস্যা হলো, আপনার দেখেন এই ডিজাইনে এই টেমপ্লেটের ভিতরে কিন্তু কোনো ছবি নাই, দেখছেন ছবির জায়গাটা ফাঁকা আছে। সো পিএসডি যে মেন ফাইল হবে, এই মেন ফাইলে কোনো ছবি থাকা যাবে না। আমাদের এখানে দুইটা ফাইল সেভ করতে হবে, একটা হচ্ছে আপনার এডিটেবল নিজের জন্য, যেটা আমরা এতক্ষণ ধরে ডিজাইন করছি, এই ফাইলটা আমার নিজের জন্য। এবার আমরা মার্কেট প্লেসের জন্য ফাইল রেডি করব। সো ফাইলটা এখান থেকে সেভ এসে যাব, সেভ এসে যাওয়ার পর এটাও পিএসডি হবে, পিএসডি ফরম্যাট, পার্টি ফ্লায়ার, এখান থেকে আপনি লেখেন হচ্ছে মার্কেট প্লেসের জন্য এটা বানাচ্ছেন আপনি। অরিজিনাল আগে যেটা ছিল ওইটা ওর মতো থেকে যাবে, বিপদ আপদে ওইটা আমার কাজে লাগবে। আচ্ছা এখন এটা থেকে জেপিজি সেভ করি, জেপিজি এন্ড মার্কেট প্লেসের জন্য দুইটার নাম আবার সেম থাকতে হবে। ঠিক আছে, মানে পিএসডি ফাইল এবং জেপিজি দুইটার নাম সেম থাকতে হবে, এদিকে আবার খেয়াল রাখবেন। গেলগা। এবার হচ্ছে এই যে ছবির যে এরিয়াটা আছে, এই এরিয়া থেকে মূল যে ইমেজ, ওই ইমেজরে ডিলিট করে দিতে হবে, ইমেজের জায়গায় অন্য কিছু একটা রাখতে হবে। তো আমরা মডেলটার বের করি, এখানে লিখে দিতে পারি রিপ্লেস ইওর ইমেজ হেয়ার, যে ফাইলটা ডাউনলোড করবে সে বুঝে নেবে। ডাবল ক্লিক এন্ড এই এটা এখানে যে অরিজিনাল যে ছবির সাইজ আছে, এই সেম সাইজটা সিলেক্ট করব। সাইজ সিলেক্ট করার জন্য আমরা এখানে সিলেকশন থেকে যদি সাবজেক্টে যাই, তাহলে এই এরিয়াটুকু সিলেক্ট করে দেবে, সিলেক্ট করে দিয়েছে। এখন সিলেক্ট থাকা অবস্থায় আপনি যাবেন এখান থেকে সলিড থেকে একটা কালার নিয়ে নেবেন, যে কোনো একটা কালার বসাই দিবেন।
তারপরে এর ভিতরে যে ইমেজটা ছিল এই ইমেজটা ডিলিট। এবার কন্ট্রোল এস। তাহলে কি ঘটনা ঘটলো, ইমেজের জায়গাতে আমরা একটা ডেমো ছবি বসায় রাখলাম। এখন এই জায়গাতে যে যার ইমেজ বসাবে সে সেরকম ডিজাইনগুলো পেয়ে যাবে। কন্ট্রোল এস, ফাইল সেভ করে দিলাম। তাহলে আমাদের টোটাল ফাইল হবে তিনটা। একটা হচ্ছে অরিজিনালি ডিজাইন করা, যেই জিনিসটা হচ্ছে আমরা আমাদের কাজের জন্য ব্যবহার করব, পিএসডিটা, এইটা অরিজিনাল। আর আরেকটা পিএসডি আমরা বানাইছি সেটা হচ্ছে মার্কেট প্লেসের জন্য। এখন এই পিএসডি আর এই এই জেপিজি, এই দুইটা মিলে হচ্ছে আপনি জিপ করবেন। দুইটা একসাথে সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক, তারপর এখান থেকে কম্প্রেস টু এই যে জিপ ফাইল, ঠিক আছে? অথবা যদি কম্প্রেস না থাকে অনেকে দেখবেন সেন্ড আছে, সেন্ড অপশন, এই রীতি সেন্ডের পরে ওখান থেকে কম্প্রেস টু জিপ এরকম একটা অপশন পাবেন। পার্টিকুলার মার্কেট প্লেস। এবার চলেন আমরা আপলোডে যাই। আচ্ছা, অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? এখান থেকে টেমপ্লেট আপলোডে যাব, আর এটারে ধরে নিয়ে এসে ছেড়ে দিব। সকালেও ঘুমান বিকালেও ঘুমান, তাহলে ক্লাস নেব কত? এই ধরে নিয়ে এসে ছেড়ে দিলাম। হ্যাঁ, আপলোড শেষ। এখন হচ্ছে আপনার ফাইলের ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে? এই যে দেখেন অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, যেটা আপনারা শাটারস্টক এবং ভেক্টিজিতে দিছিলেন কি মেটা ডাটা এই টাইপের কিছু। আচ্ছা, টেমপ্লেট রিভিশনে না, এখান থেকে হচ্ছে টু সাবমিট বা পেন্ডিং হয়ে গেল, রিজেক্টেড চলে গেল নাকি? এগুলো হচ্ছে রিজেক্ট করে দিছিল, কি কি কারণে পরে আর দেওয়াই হয় নাই। কোনে গেল মাল? নেটওয়ার্ক ম্যানেজমেন্ট টেমপ্লেটই তো আছে, টেমপ্লেট টু সাবমিট। আচ্ছা, টু সাবমিট এখানে হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই জায়গাতে দেখেন এখানে কি কি লিখতে হবে বলছে। ক্যাটাগরি, কোন ক্যাটাগরি? এটা হচ্ছে আমার ফ্লায়ার, ঠিক আছে? তারপরে হচ্ছে এখান থেকে পার্টি ফ্লায়ার। এবার আসেন ফন্ট ইউজ। ফন্ট ইউজ হচ্ছে দিস, আচ্ছা, পিএনজি গ্যালারি আদার সাইট, ঠিক আছে? অন্য সাইট থেকে আমরা ফন্ট ব্যবহার করছি। ইন্টার সোর্স দ্য ফন্ট অ্যাড্রেস, সো আমরা এখান থেকে এটা ব্যবহার করছি, এটা না, ব্যাড স্ক্রিপ্ট, নাম কপি নাই, লিংক কপি করে দিতে হবে এখান থেকে, ওই যে উপর থেকে লিংক, ঠিক আছে? সরাসরি লিংক কপি করে দেবেন। অরিজিনালটা বলতে না না না, ডাউনলোড করা যাবে না, এরা লিংক চাইছে, সোর্স লিংক। এই দেখেন দেখেন সোর্স অ্যাড্রেস, এখানে একটা দিলাম, কন্ট্রোল দিয়ে ইন্টার চাপলাম, ইন্টার চাপে আবার আরেকটা দিব। আরেকটা কি ব্যবহার করছি আমরা? মনসেরাত, এই যে মনসেরাত, মনসেরাতের লিংকটা দিয়ে দিব। তারপর আরেকটা ব্যবহার করছি কি মনে আছে? অ্যান্টন। এই তিনটা ফন্ট আমরা এখানে ব্যবহার করছি। আচ্ছা, এবার আছে টাইটেল। টাইটেল হিসেবে আপনি এখানে দিবেন হচ্ছে যে উপরে যা লিখছেন, সানডে পার্টি ফ্লায়ার ডিজাইন, তারপরে এডিটেবল পিএসডি। আচ্ছা, এবার আসেন হচ্ছে মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড হচ্ছে পার্টি ফ্লায়ার, ঠিক আছে? পার্টি ফ্লায়ার, তারপরে হচ্ছে ফ্লায়ার ডিজাইন। মেইন কিওয়ার্ড দুইটা বা তিনটা সর্বোচ্চ দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এডিটেবল পিএসডি অথবা সানডে পার্টি দিয়ে দিই, না এডিটেবল পিএসডি দিই, হবে না, সানডে পার্টি, সানডে পার্টি, ঠিক আছে? এই হচ্ছে এবার সেকেন্ডারি কিওয়ার্ড। এখানে আপনি 50টা কিওয়ার্ড দিতে পারবেন। এখন এই 50টা কিওয়ার্ড আপনাকে সার্চ করে বা খুঁজে খুঁজে আনতে হবে। তার জন্য সহজ বুদ্ধি আছে, মানুষের কিওয়ার্ড চুরি করবেন আপনি। এখানে মনে করেন পার্টি ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করলেন, আপনার সামনে নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর পার্টি আসবে। দেখেন এই যে সাম পার্টি, নাইট পার্টি, সানডে পার্টি, অনেক কিছু আসবে। তো যেই ডিজাইনটা আপনার ভালো লাগবে, পিএইচডির ভিতরে যাই, যেটা আপনার ভালো লাগবে যে কোনো একটা ওপেন করেন। ওপেন করার পরে নিচের দিকে দেখেন এরা অনেক কিওয়ার্ড ব্যবহার করছে। এই যে দেখেন এখানে এই যে ডিজে পার্টি ফ্লায়ার মিলার হাবি যাবি, এটারে ওপেন করেন, এখানে ক্লিক দিয়ে দেখেন, ঠিক আছে? অনেক কিওয়ার্ড আছে।
এই জায়গা থেকে কপি করা শুরু করেন, মোটামুটি যতটুকু হয় কন্ট্রোল সি দিয়ে কপি করেন। তারপরে চলে যাবেন হচ্ছে একটা নোটপ্যাডে, রাইট ক্লিক করে যে কোনো জায়গাতে রাইট ক্লিক করে নিউ, আর এখান থেকে একটা টেক্সট ডকুমেন্ট অথবা নোটপ্যাড এটা ওপেন করেন, এই জায়গাতে মালগুলো রাখেন। ঠিক আছে, দেখেন কি কি এই জায়গা থেকে কোন কোন ট্যাগগুলো আপনার ডিজাইনের সাথে রিলেট করে সেইগুলো আগে খুঁজে বের করবেন। ঠিক আছে, তো তারপর আবার যান, আরো আছে, এগুলো কপি করেন, কপি মোটামুটি এই থাক 50 হয়ে যাবে। সো ডিজে ফ্লায়ার এটা আমাদের দরকার আছে, এর সাইডে একটা কমা দিতে হবে, তারপরে পার্টি পোস্ট কমা ডিজে পোস্ট পার্টি ফ্লায়ার পোস্টার ডিজে নাইট ওটা সবই লাগে। ঠিক আছে, ফ্লায়ার মিউজিক ডিজে পার্টি ইভেন্ট ফ্লায়ার নাইট পার্টি মিউজিক পোস্ট দরকার নাই। এখানে আছে পার্টি টেমপ্লেট ডিস্কো পোস্টার ইভেন্ট পোস্টার না, আমাদের ডিস্কো পোস্টার ইভেন্ট পোস্টার না। তারপরে হচ্ছে ফেস্টিভ্যাল পার্টি ফ্লায়ার ইভেন্ট টেমপ্লেট না। তারপরে ব্যানার ফেস্টিভ্যাল পোস্টার না, নিয়ন পোস্টার দিতে পারি, আর একটা থাকবে শুধু পোস্টার। এই মোটামুটি কয়েকটা কিওয়ার্ড, এখন সবগুলোরে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, তারপরে এই জায়গাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, ব্যাস। যদি কমা না দিতেন তাহলে প্রত্যেকটা কিওয়ার্ড আলাদা আলাদা হইতো না, একসাথে যদি থাকতো। ঠিক আছে, আচ্ছা, দ্য মেইন কপি অফ ওয়ার্ক প্লিজ এন্টার এ কপি অফ ইওর ওয়ার্ক নন ইংলিশ ভার্সন। আচ্ছা, ও দরকার নাই, ও সব কিছু নাই, এখান থেকে আপাতত সেভ দি। এটা কি বলছে, দেয়ার আর টু ফিউ সেকেন্ড, কি বলছে সেকেন্ডারি কিওয়ার্ড প্লিজ, সেকেন্ডারি কিওয়ার্ড তো ঠিক আছে, মেলাই তো থাকবে। আচ্ছা, একই জিনিস মানে অনেকবার লেখা হয়ে গেছে। কি বলছে, প্লিজ কন্টিনিউ অ্যাড রিলেটেড কিওয়ার্ড আর সেপারেট বাই দেম। পোস্টার লেখাটা মনে হয় অনেকবার হয়ে গেছে, পোস্টার কিছু পোস্টার কাটিয়ে দিতে হবে, কারণ একই জিনিস রিপিটেড হয়ে গেলে সেভ একটু দেরি হবে। পোস্টার পোস্ট আয় হায় রে, কামটা করলাম কি আমি, আবার কাটি। এই পোস্টার 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 পোস্টার, এবার দেখি তো, হ্যাঁ ওইটা তো আরেক মার্কেট প্লেস। ফ্লায়ার সবারটা তো ধরবে না, এক এক জায়গা থেকে এক এক জিনিস। আচ্ছা, পোস্টার বাদ দিয়ে ফ্লায়ার লিখতে হবে, ডিজে নাইট তো সব বাদ দিই, দরকারই নেই। পার্টি ফ্লায়ার হয়ে গেল। আচ্ছা, ফ্লায়ার ডিজাইন সেকেন্ডারিতে নেওয়া যাবে না, ওই প্রাইমারিতে দেওয়া রয়েছে যে কারণে সেকেন্ডারিতে ওই জিনিস নিচ্ছে না। ডিজে পার্টি ফ্লায়ার সানডে ফ্লায়ার, এখানে মূলত ফ্লায়ার কথাটা রাখতে হবে কারণ আমাদের মেইন ক্যাটাগরি ফ্লায়ার, তো ফ্লায়ার পোস্ট ফ্লায়ার টেমপ্লেট আর দিলাম না, দিয়ে এরকম রিলেটেড করে দিয়ে সেভ। তাও কি বলতেছে, সাবমিট দিয়ে দেখি তো, প্লিজ কন্টিনিউ অ্যাড কিওয়ার্ড রিলেটেড টু देयर ওয়ার্ক, তো দিলাম তো, সমস্যা কি, 5টা দিতে হবে মিনিমাম না কি বলছে, প্লিজ ফিল ইন 20টা কিওয়ার্ড। এত জ্বালাইস করে ভাই তোরা, 22টা দিলাম, যা এবার খুশি যা, হয়েছে যদি 20টা দেওয়ার দরকার ছিল, তাই হোক মিস্টেক। হ্যাঁ, আচ্ছা গেল গা, কাহিনী শেষ, এখন হচ্ছে সাবমিট করতে হবে। সাবমিট এখান থেকে করতে হবে, মোটামুটি আমাদের ইনফরমেশন দেওয়া শেষ, এখান থেকে সাবমিট করি। সাবমিট করলে এটা এখন যাবে হচ্ছে পেন্ডিং এর ভিতরে, তো সাবমিট এখান থেকে পেন্ডিং গুলো দেখতে পাবো, এই একটা পেন্ডিং আছে, 2-1 দিন সময় যা লাগবে, অ্যাপ্রুভ হবে কি বাতিল করবে, কেন বাতিল করবে সেই জিনিসগুলো এখানে বলে দেবে। যদি রিজেক্টেড দেখি আমি, রিজেক্টেড আগের এগুলো কেন রিজেক্টেড হয়েছে দেখেন, রিজেক্টেড এর কারণ হচ্ছে রিজেক্টেড রিজন ফটোগ্রাফিক ইমেজ এন্ড কি লেখা, পোর্ট্রেট পোর্ট্রেট ক্যান নট বি দা প্রিভিউ, এই যে এই যে ইয়া দেওয়া হয়েছে, ওহো এটাও তো রিজেক্ট হয়ে যাবে, ছবি দিয়ে দিয়েছে জেপিজিতে,
ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আচ্ছা, সোর্স এন্ড ইমেজ কোথাও দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোভাইড অরিজিনাল ম্যানুয়াল স্ক্রিপ্ট, রিয়েল অথরাইজ ইনস্ট্রাকশন আর আদার্স। আচ্ছা, এই হলো রিজন, এটা রিজন গেল। তারপরে এটা কেন করছো উনি? আচ্ছা, এটা হচ্ছে ফন্ট, ঠিক আছে, কমার্শিয়ালি অ্যাভেলেবেল না, সেই ফন্ট আমি ব্যবহার করে দিছিলাম। তারপরে এটাও সেম, কমার্শিয়ালি ব্যবহার করার জন্য যাবে না, সেই ফন্ট দিছিলাম। যাই হোক, এটাও ফন্ট, ঠিক আছে। সো ফন্টের ইস্যুটা আর ছবির ইস্যুটা বেশি। তাহলে যেটা দিলাম এটা এখন কি হবে? রিজেক্ট হবে, নতুন করে আমরা আবার ভুল শুধরে আপলোড করব, ঠিক আছে। হ্যাঁ, ব্যাপার না। তাহলে এইভাবেই জেপিজি একটা সেভ করতে হবে, এইটারই জেপিজি সেভ। হ্যাঁ, এটা হবে জেপিজি, আর এই জেপিজি আর হচ্ছে আপনার ওই যে আমরা যেটা বানাইছি মার্কেট প্লেসের জন্য, ওই দুইটা মিলে জিপ ফাইল করতে হবে। আচ্ছা, দুটোই দিয়ে রাখি, হ্যাঁ, এটাও আপলোড করে দিই। হ্যাঁ, পোস্ট করতেই হবে। এই পার্টি, এই জেপিজিটা বাদ, এই জেপিজিটা ডিলিট। আমরা নিব হচ্ছে এটা আর এটা, এই দুইটারে ধরে কম্প্রেস টু জিপ ফাইল। এবার আপলোড করি, টেমপ্লেট আপলোড, যেহেতু সবকিছু রেডি করাই আছে, কোনো প্যারা নেই।